আজকে বাসা পুরোটাই খালি থাকবে। এই যেমন চাকর কিভাবে যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন যে সংক্রান্তির উপলক্ষে আমি ভিডিও তৈরি করেছিলাম। হ্যাঁ, সংক্রান্তির আমেজটা গাইস এখন পর্যন্ত রয়ে গেছে। গত পরশু ছিল কিন্তু সংক্রান্তি, আর গতকালকে ছিল মাসের পয়লা দিন। তো এই দুই দিন আমরা সংক্রান্তি বিশেষ করে পালন করি। তো আজকে অব্দিও চলছে কিন্তু। আর এদিকে দেখুন ভাই, এদিকে কিটা করো, মুভি দেখছ না? গাইজ এখন মুভি দেখছে বসে। তো লাঞ্চের সময় গাইজ অলরেডি হয়ে গেছে, আর আমি এখন ইন্টারভিউ দিচ্ছি। তো এখন পর্যন্ত শাওয়ার টাওয়ার নেই, শাওয়ার নিজ নি আমার মুভি কিতাব দেখোস, কিতাব মুভি দেখোস ও সিরিজ। গাইজ ও সিরিজ দেখতেছে, দেখো গাইজ ও শান্তান করে শাওয়ার টাওয়ার নেই। আর হচ্ছে আমাদের ঠাকুর এখন রেস্ট করছেন গাইস। বিকেল তো হয়ে গেছে, লাঞ্চের সময়। আমার ঠাকুরের লাঞ্চ করা কিন্তু শেষ, 12টার আগেই শেষ হয়ে যায়। যাই একটু নিচে গিয়ে দেখে আসি কে কি করতেছেন। দেখুন খাবার দাবার রেডি করে দিচ্ছেন। রান্না হয়েছে কি কি আজকে? এটা কি তারপর আগো, এটা হচ্ছে চিংড়ি মাছের চপ বড়া বলতে পারেন। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, মাছকালাইয়ের ডাল। আর এটা হচ্ছে শুটকি, আলু বেগুন দিয়ে শুটকি। আর দেখুন গাইস পিঠা, এটা হচ্ছে সাবুর পিঠা রাখা আছে, যার ইচ্ছে নিয়ে খেতে পারবেন, সমস্যা নেই। এদিকে মা সার্ভ করে দিচ্ছেন বাবাকে। রুটি নেই না ভাত? রুটি আছে, ভাত আছে, চালের রুটি আছে, ভাতও আছে। তো আগে দেখতে আনছো ওটাই নেই, আজকে বাড়িতেই দেবেন এটা গাইস। মা আজকে বাড়িতে যাবেন, আমাদের গ্রামের বাড়িতে। গতকালকে দেখেছিলেন আপনারা, মানে লাস্ট ব্লগে দেখেছিলেন যে জেঠু তারা এসেছিলেন। আজকে মা যাবেন আর কি, মার পিছনে যাবেন বাড়িতে। নিমন্ত্রণ আছে গাইজ, খাওয়া দাওয়া করবেন আর কি। তাই ভাই না আজকে, না কালকেই ভাই গাইজ আজকে যাবেন, কালকে আবার চলে আসবেন। যাই হোক গাইজ এখন লাঞ্চ করবো। গাইজ এখন মা আর পিছনে রেডি হয়ে পড়েছেন, বেরিয়ে যাবেন গ্রামের উদ্দেশ্যে। নিয়ে দিয়ে আসবে সেই দিনই, সেই দিন বাড়ি কিভাবে গেলছে। হ্যাঁ গাইজ বাড়ির সবাইকে দেখে আগামীকালকে বাড়িতে সংক্রান্তি করবেন, পালন করবেন আর কি। এখন বেরিয়ে পড়বেন, দেখুন স্বাক্ষর যাচ্ছে তো ভাই বাবার নাম দিতে। গাইজ স্বাক্ষর এখন বাইক নিয়ে বের হচ্ছে, ও বাবাকে গাড়ি গেছে না, মাতারা গাড়ি গেছে। গাড়ি বোধহয় মেন রোডে আছে, বলুন মার আছে নাকি। গাড়ি হচ্ছে ভাই দামি করে গাইছে, কিরকম ভাই দামি করে ভালো আছে। পরে গেছেন গাইজ, মা আর বেশি মধ্যে বেরিয়ে পড়েছেন এখন। ওকে ওকে চল আগে দিয়ে। হ্যাঁ কালকেই ভাই, কালকে হ্যাঁ আচ্ছা ওকে। তোরা কাপড় তাই এক বুঝাইলি গাইস, একদিনের জন্য যাবেন, দেখুন কত বড় ব্যাগ নিয়ে যাচ্ছেন দুইজন। হ্যাঁ যাই হোক যাও আগে, ব্যাগ নিয়ে যাতে ভাইয়া, ব্যাগটা নিয়ে যা আগে দিয়ে কোথাও মানে সামনে মনে হয় নিচে কইতে। নিচে তো কোথাও গাড়ি নেই, মেইন রোড, সামনে রোড গেছে। ওকে ওকে লাগাইলাম, আমি লাগাইলাম। তো ভাই গাইস আগামীকালকে আসবেন, আজকে বাসা পুরোটাই খালি থাকবে। এই যেমন চাকর কিভাবে যাচ্ছে। তো গাইস দিস ইজ নেক্সট ডে আফটারনুন। তো আজকে যেহেতু ফ্রাইডে, তাই একটু লেট করে ঘুম থেকে উঠা। আর উঠে দেখি বাবা বেরিয়ে পড়েছেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। গতকালকে মা আর পিসিমণি তারা গিয়েছিলেন, আজকে বাবা গেছেন ফ্রাইডে থাকার কারণে। তো আমি ঘুম থেকে উঠে দিয়ে বেরিয়ে পড়েছেন, কেউ বাসায় নেই, বাসায় আছি শুধু আমি আর এদিকে রিপন ভাই আছে বাসায়, ও কাজ করতেছে নিচে। আর স্বাক্ষর বেরিয়ে পড়েছে গাইস, সামনে হচ্ছে সরস্বতী পুজো।
সরস্বতী পুজো উপলক্ষে অনেক কাজকর্ম আছে, ওদের অনেক প্রোগ্রাম আছে, এগুলো নিয়ে ব্যস্ত আছে সাক্ষর, তাই ও বেরিয়েছে। আর আমি এখন বাসায় একা আছি, শ্যুট নেওয়ার মতো কিছু নেই, চলে এলাম ছাদে, ভাবলাম যে একটু শরীরে রোদটা লাগাই। তো রোদটা কিন্তু গাইস খুবই বেশি পড়েছে, কড়া রোদ, আরাম লাগে তারপরও। তো বাসায় কেউ নেই, একাই আছি, শ্যুট নেওয়ার মতো কিছুই নেই। তো আজকেই মা তারা চলে আসবেন আশা করছি, বাবা যেহেতু বেরিয়ে গেছেন তো বাবার সাথেই চলে আসবেন সবাই। তো কিছু দেখানোর নেই, কিছু শ্যুট নেওয়ার নেই। আর ছাদের অবস্থা তো আপনারা জানেনই কি অবস্থায়, দেখুন এখানের মধ্যে সুপারিগুলো শুকাতে দেওয়া হয়েছে, গ্রামের বাড়ি থেকে এসেছিল সুপারিগুলো, শুকাতে দিয়েছেন এদিকে। আর ছাদের তো গাইস দেখতে পারতেছেন খুব সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, খুব সুন্দর সুন্দর ফুলও ফুটছে একসাথে ছাদের মধ্যে। আর এগুলা আরো বাকি রয়ে গেছে, এগুলো আপনারা দেখেছেন, তবে কিছু আছে, সবকিছু মোটামুটি পরিপাটি করে সাজানো হয়েছে গাছগুলা। অনেক ধরনের গাছ, আমি সবগুলোর নামও ঠিকঠাক মতো বলতে পারবো না আপনাদেরকে, তো আপনারা যদি জানেন তাহলে বুঝে নিতে পারেন। দেখুন অনেক ফুল ফুটে আমাদের ছাদে, তো প্রচুর গাছ গাছ লাগানো হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা দেখেছেন কিছুদিন আগের ব্লগেও গাছগুলা লাগানো হচ্ছে। এই দেখুন খুব সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, সাথে কিন্তু ছোট ছোট ওগুলা কিসের গাছ জানি না, তবে এগুলা লাগানো হয়েছে। এই দেখুন গাছ, মরিচ গাছ লাগানো হয়েছে, মরিচও কিন্তু উঠে গেছে গাছের মধ্যে, এই দেখুন মরিচ ধরছে কিন্তু গাছের মধ্যে। তো মরিচ গাছ, এগুলা মরিচ গাছ যদি কয়েকটা লাগানো হয় তাহলে কিন্তু একদম অর্গানিক মরিচ খাওয়া যাবে, একদম নিজের গাছ থেকে পেরে। আর এগুলা তো দেখতেই পারতেছেন গাঁদা ফুলের গাছ, গাঁদা ফুল ফুটেছে, খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে। খুব যত্ন কিন্তু হয় গাছের গাইছে আমাদের, খুব যত্ন হয় কিন্তু, বিশেষ করে মা আর রিপন ভাই কিন্তু খুবই শ্রম দেন এই গাছগুলোতে আর কি। যাই হোক, আর এদিকে তুলসী গাছও আছে, সব ধরনের গাছ মোটামুটি আছে, অ্যালোভেরার গাছ আছে, এই দেখুন অ্যালোভেরা। তো গাইস এদিকে দেখুন মা পিসি তারাও চলে এসেছেন, খুশি হয়ে যাবো গাইস। আমি একটু বাইরে গিয়েছিলাম, তার মধ্যে পিসিমণি আর মা চলে এসেছেন, বাবা গিয়ে নিয়ে এসেছেন। গাইস রিপন ভাইকে বলছেন কাজ করার জন্য, কি যেন একটা কাজ আছে। তো সন্ধ্যা হয়ে গেছে গাইস, আমি একটা পরে খাবো, আমাদের কি করছেন। তো আর এদিকে দেখুন কেচকি মাছ বের করেছেন, কেচকি মাছ দিয়ে কেচকি মাছ রান্না হবে নাকি, তাই আর এদিকে দেখুন গাইস পিঠাগুলো কিন্তু রয়ে গেছে, পিঠাগুলো চলছে না কিন্তু, এটা কিন্তু গাইস মিষ্টির না হয়ে যে ঝাল পিঠা হতো তাহলে কিন্তু চলে যেত। তো এখন রান্ধি রইলেন এটা রান্ধিল দেয়। হ্যাঁ গাইস এদিকে রান্না বাড়া শুরু হয়ে যাবে রাতের, কারণ সকাল তো এই আজকে রান্না বাড়া হয় নাই। আমরা এরকম ভাই শুধু ভাত আর কিছু আলু সিদ্ধ ডিম ভাজি এগুলো করে দিয়েছিলাম, আমরা খেয়ে নিয়েছিলাম আর কি। যাই হোক, তো মায়ের দিকে রান্না বাড়া করতেছে আজকে, আর আমি এখন কফি খাবো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর গাইস আমাদের ড্রয়িং রুমের দেখুন লাইটিংটা কিন্তু আমার কাছে পারফেক্ট লাগতেছে, বিশেষ করে ঝাড়ের লাইটটা কিন্তু ভালো লাগতেছে, ছোট হলেও কি ভালো, কিন্তু যার কিন্তু অফ অন করলে আবার দেখুন লাইট কিন্তু দুই প্রকারের লাইট জ্বলে। যাই হোক এই জন্য দুই তিনবার জ্বলে এরকম জিকপিক জিকপিক করে আর কি। যাই হোক, তো আজকের ব্লগটা বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।